সব বাসি কাজ সেরে একবারে স্নান করে এসেছি। মানুর বাপি চলে গেছে কাজে, কারণ অনেক সকালেই গেছে। জামাই ষষ্ঠী সকাল সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে, আমিও মোটামুটি আছি। সব বাসি কাজ কমপ্লিট, স্নান কমপ্লিট, বিছানা তুলিনি, মানু বাইরে, ও একটু লেটে উঠেছে বলে তাই আমি কাজ করতে করতে ওর বাপি চলে গেছে কাজে। আর একবারে স্নান কমপ্লিট মানে সব কিছুই কমপ্লিট হয়ে যায়। আর এখন যাই সব রান্না বান্না চা সবই করব। এখন মানুকেও চা দেবো, বাবাকে চা দেবো, আর ওর বাপি তো কাজে চলে গেছে। আর এখন থেকে ব্লগটা শুরু করলাম, আশা করি ভালো লাগবে, দেখতে থাকো তাহলে। এখানে তিনজনের জন্যই চা করে এনেছি। মানুকে হাফ কাপ, আমার আর বাবার। কিন্তু মানুই বললো মা চা করো, লাস্টে ওই কিন্তু কাজ চা খায়নি। ও হচ্ছে মন মর্জি, চা মানে খাবে কি খাবে না। বন্ধুরা চা খেলাম, চা খেতে খেতে দেখো পুরো ঘেমে গেছি। ওই দাদার মেয়ে হচ্ছে ভিডিও কল করেছে আমার এই ছোটো ফোনটায়, তাই ভিডিও কলে দুই বোন কথা বলছে, আমার মানে একদম পাগল করে ফেলছে ওদের সাথে। মানে এই চাটা খেতে খেতে 5 মিনিটের মধ্যে কথা বলতে বলতেই মানে আমার পাগল করে ফেলছে। তা হচ্ছে যাই, জামা কাপড় মানে এত জামা কাপড় রয়েছে, 2 দিন ধরে তো ভীষণ মেঘ নির্মচাপ গেল, বৃষ্টি হলো। এখন ওইগুলো হচ্ছে রোদে দেবো, তারপরে গিয়ে ভাত বসাবো, ভাতটাকে বসিয়ে আসি। আর সকালবেলায় আজকে 2 দিন মানে মেঘলা গেল, আর আজকে মানে 8টা 7:30 তো 8টা বাজতে গেছে, 8:45 বেজে গেছে। তাই দেখো তোই বর্ষা হোক, সেই তো জ্যৈষ্ঠী মাসের গরম, জ্যৈষ্ঠী আসে শ্রাবণ মাস তো গরম থাকবে, ভীষণ গরম, মানে থাকাই যাচ্ছে না, এত গরম। আর কচুরলতি কাটতে তো কেমন টাইম লাগে জানোই। এইসব হচ্ছে মানে আগে কেটে রাখলে ভালো হয়। কিন্তু ওইদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি। ভাতটা বসিয়ে ভাবলাম কচুরলতিটা কেটে নিই। কি রান্না করব, ঘরে কোনো সবজি নেই। অবশ্য আজকে শনিবার, হাটবার, তা বিকালবেলা তো বাজার করবেই। তা ভাবলাম লতি আছে, লতি করি, আর ডাল তো করতেই হবে, দুপুরে পরে যাই হোক করবো। সকালবেলা কি করব এটাই ভাবছিলাম। আমি তো কচু মানে ধরতেই পারি না, কচু জাতীয় কোনো জিনিসই ধরতে পারি না, না ঘ্যাটকল পাতা, না কচুর লতি বা কচুর শাক। কারণ আমার হচ্ছে হাত চুলকায়। তবু কিছু করার নেই, রান্না তো করতেই হবে, বাবা এনেছে, রান্না না করলে আবার বলবে যে পয়সা দিয়ে জিনিস আনলাম। আর সত্যিই তো আমাদের সবই তো কেনা হয়, কোনো জিনিসই নষ্ট মানে করতে খুব কষ্ট হয়। আর যাদের চাষবাস, যেমন আমার বাবার বাড়িতে কত সবজি নষ্ট হয়, ওরা নষ্ট করে। যাই হোক কচুরলতিটাই রান্না করলাম, আর সেরকম কিছু করিনি। আর ভাবলাম কি যে সকালবেলা তো একটু হালকা রোদ বেরিয়েছে, কিন্তু বেরোলে কী হবে, সকালবেলা একবার ছিটফোটা করে বৃষ্টি হয়ে গেছে। আজকে দেখো প্রায় 3 দিনকার জামা কাপড় শুকাচ্ছেই না। মাঝখানে তো একদিন ভিডিও দিতে পারিনি, সেই জামা কাপড় সে কবে ধুয়েছি, বুধবার দিনকে ধুয়েছি, সেই জামা কাপড় এখনও শুকায়নি। আজকে হয়ে গেছে শনিবার, তাহলে বলো। যাই হোক জামা কাপড়গুলো মেলে আসলাম, মেলে এসে তো রক্ষা নেই, আবার তুলে ফেলতে হয়েছে সঙ্গে সঙ্গে। তো সেই কচুরলতি করলাম, বাবাকে ভাত দিয়ে দিলাম। মানু না আজকে খাচ্ছে না, কারণ ওর গরম আটকে গেছে। চা বিস্কুট দিলাম, সেটাও খায়নি, ও বারবার পটিতে যাচ্ছিল। তারপর আর কোনো ভিডিও করা হয়নি। আর ওর বাপি চলে এসেছে, যেহেতু আজকে শনিবার, আমাদের হাবড়া হাট হচ্ছে সুপার মার্কেটের হাট, ও হাটের থেকে চলে এসছে প্রায় তখন 12:30 বাজে। এসেও আবার গ্রামে যাবে, নিজের যেইটুক জিনিস আছে। কারণ আর আমাদের তোমরা জানো ভেলুরে যেতে 4-5 দিন বাকি আছে। বলে না বসে খেলে লক্ষ্মীর ভাণ্ডার বারবার চলে আসে, রাজার ভাণ্ডার ফুরিয়ে যায়। ও বলছে কালকে জামাই ষষ্ঠী, আজকে যাই, বেচা কিনা হলে কিছু টাকা হলে কালকে তো জামাই ষষ্ঠী, আমাদেরও তো ঘরে একটু মাংস আনতে হবে, দই মিষ্টি আনতে হবে। যতই আমরা জামাই ষষ্ঠীতে না যাই, আর প্রত্যেক বছর তো ও বাড়ি থাকে না, বাবা আনে, মিথ্যা কথা বলবো না, আমার শ্বশুর জামাই ষষ্ঠীর দিন মাংস দই মিষ্টি আনে। কারণ আমি আর মেয়ে থাকি, বাবা কিন্তু বলে যে মনা বাড়িতে নেই, তাতে কি আছে, তুই হচ্ছে যা জামাই ষষ্ঠীতে, কিন্তু আমি যাই না, আমার ভালো লাগে না। যাই হোক সবাই আসে, সব আমার কাকার মেয়েরা, পাশে পিসিরা, পাশে বোনরা, আমাদের তো গ্রামে বাড়ি, সবাই আসে, একসাথে কথা হয়, কিন্তু আমি যাই না। সবাই তাই বলে, আমার মাও কান্নাকাটি করে যে তুই আজকে কত বছর হয়ে গেছিস জামাই ষষ্ঠীতে আসে না। আমি বলি সামনের বছর যাবো, এই বছরটা বাদ দাও, মানুষ ভ্যাকসিন হয়ে যাক, সামনের বছর যাবো। তা বলছিল এই বছর রাজীব আছে আয়, আমি বললাম না আমি যাবো না। তো এইদিকে যাই হোক ওর বাপি চলে গেল লাইনে। এখন একটু কারেন্ট এসছে, ঘরে এসে বসেছে। আজকে এত গরম, আমি কিন্তু ঘরে কোনো দিন সবজি কাটি না, তেল পটল করব, আর হচ্ছে আমরা দিয়ে টক ডাল করব। দেখো আবার কারেন্টটা চলে গেছে, অন্ধকারের মধ্যেই রান্না করতে হচ্ছে। এদিকে কিন্তু বৃষ্টি হচ্ছে। আর আমি মানুর বাপিও ফোন করলো, মানে ও যে লাইনে গেছে গ্রামে, ওই দিকেও প্রচুর। শুভ দুপুর বন্ধুরা, কারেন্ট ছিল না এতক্ষণ, কারেন্টেই মাত্র আসলো, তো আমি বাইরেই ভিডিও করছি, কারেন্ট ছিল না বলে বাইরেই বসেছিলাম অন্ধকার ঘরের ভিতরে। তাই বলছি এখন যদি চার্জার জ্বালাই তাহলে সারাদিন কি জ্বালাবো,
তা ভিডিওটা এডিটিং করে ভয়েস টয়েস দিলাম। বৃষ্টি অনবরত হয়েই যাচ্ছে, দেখো আকাশ তো পুরো অন্ধকার হয়ে আছে। আর জামাই ষষ্ঠী বাজার এখন, কালকেই তো জামাই ষষ্ঠী, কালকে রবিবার 1 তারিখ, কালকে জামাই ষষ্ঠী। তা মানুষ বাপি গেছে সেই তাড়াহুড়া করে, ও দেখো একবার লোকের কাজ করে এসে আবার গেছে। আর তো বাড়িতে কালকে তো 1 তারিখ, 7 তারিখে চলে যাচ্ছে। আর তো বাড়িতে 4-5 দিন আছে। যদি ভাবতো যে বসে খাবো, বসে খেতেই পারতো 4-5 দিনও। বলছে দেখো মানে সংসারেও তো পয়সা লাগে, সবজি টবজি কিনতে, মাছ মাংস কিনতে সবই পয়সা লাগে, চাল জল, আমাদের জলটাও পর্যন্ত কিনা, সবই কিনা। তো তা বলছে যায় যা আসে। তা হচ্ছে ও গ্রামে গেছে, ষষ্ঠীর বাজার একটু বেচে কিনা হবে বলে, তার জন্যে ও গেছে যখন, তখন আর ভিডিও করতে পারিনি। তা রান্না হয়ে গেছে, তেল পটল, ডাল আর একটু লতি আছে আর ডিম ভাজা, এই হচ্ছে রান্না। মাত্র কারেন্ট আসলো আর বৃষ্টি তো অনবরত হয়ে যাচ্ছে। জামা কাপড় তুলছি আর মেলছি। মানুষ তার মধ্যে আজকে কী হয়েছে, মানুষ আজকে সকাল থেকে কিছুই খাচ্ছে না। ওর হচ্ছে মানে পটি হচ্ছে, বলছে মা আমার না পেটটা কেমন ব্যথা ব্যথা করছে, পেটটা চিপ দিচ্ছে। আর আজকে সত্যি মানে এই এখন বৃষ্টি হচ্ছে তাও গরম আজকে, মানে আমার এই এতদিন গরমের মধ্যে আজকে আমি ঘরে গিয়ে পরে লাস্টে সবজি কেটেছি। তোমরা দেখেছো ভিডিওর মধ্যে, আমি ওই বাইরে বসে বসে সবজি কাটি চকিতে। আজকে দেখি আমার অসহ্য, পুরো নাইটি মাইটি একদম পুরো ভিজে গেছে। তারপর এত গরম আজকে, পুরো স্নান করার মতন সকাল থেকেই। তারপর আমি উপরের ফ্যানটা চালিয়ে তারপরে আজকে ঘরে বসে, আজকে এত গরম, মানে গরম হলে এর জন্যই তো এত বৃষ্টি হচ্ছে। দেখো জ্যৈষ্ঠী মাস, কালকে জামাই ষষ্ঠী। সবাই যারা নতুন বিয়ে হয়েছে বা যারা জামাই ষষ্ঠীতে যাবে, আমার কপালে তো জামাই ষষ্ঠী নেই বলতে আজকে প্রায় 7-8 বছর হয়ে গেছে জামাই ষষ্ঠীতে যায় না। মানুষ বাপি যত বছর ধরে বাইরে থাকে, তার আগের থেকেই প্রায় জামাই ষষ্ঠীতে যাওয়া হয় না। তবুও মা আর বাবা ফোনে নিমন্ত্রণ করেছিল, তোমরা জানো। মানুষ জন্য এবার হচ্ছে, আমি বলছি না এবছর যাবো না, সামনের বছর যাব। সবাই আসবে, কাকার মেয়েও ফোন করেছিল, ওরাও আসবে। তা সবাই ফোন করেছিল, আমি বলছি না, কপালে যদি কোনো দিন থাকে করব, আর কপালে যদি না থাকে করব না। যবে হবে তবেই করব। 7-8 বছর প্রায় জামাই ষষ্ঠী ও থাকে না, তো আমার একা যেতে ইচ্ছা করে না, এর জন্য যাই না। তা যাই হোক, বাবাকে ভাত দিই দুপুরবেলা। এখন দেখি মানুষ খেতে পারে নাকি, ডাল দিয়ে ওকে 1 গাল ভাত খাইয়েছিলাম। ও বলছিলাম আমার পেটে খুব চিপ দিচ্ছে আর পেটটা ব্যথা যন্ত্রণা করছে। তারপরে মানুষ বাপি গ্রাম থেকে এসে প্রায় সন্ধ্যেবেলা, এখন এটা 5:30টার ভিডিও বাজে। দেখো মানুষ বোনকে আর ভাইকে নিয়ে একটু চাতালে যাচ্ছে, কারণ বাচ্চা মানুষরা আর কত ঘরে থাকবে। আর মানুষ তো বেরোতেই পারে না, একটু বিকালবেলা 10-15 মিনিটের জন্য বেরোয়। চাতালে মশা নেই, একদম পরিষ্কার ধানের চাতাল, তো ওখানে ধান শুকানো হয়, একদম টানা রোদ পায়, ওখানে কিন্তু কোনো মশা হয় না। তা আমাদের এই চাতালটা থাকাতে আমাদের যত মানে আমাদের এই পাড়ার যত ছেলেপেলে আছে সব ওই বিকালবেলা চাতালে মানে খেলা করবে, ছোট থেকে বড় পর্যন্ত। হ্যাঁ, এই চাতালে মানুষ বাপি বলো, মানুষ বর্মা বলো, সব এই চাতালেই মানুষ আর কি খেলাধুলা করে। কারেন্ট যখন থাকবে না, আগে তো টিভি ছিল না, কারেন্ট ছিল না, মানুষ বাপি বলে আমরা তো সব এই চাতালেই মানুষ হয়েছি। তা মানুষ 2 ভাই বোনকে নিয়ে চলে গেল, আধা ঘন্টা থেকে আবার ভাই বোনকে নিয়ে ও চলে এসছে। শুভ সন্ধ্যা বন্ধুরা। এই যে 2 বোন একটু ঘুরে টুরে হাত পা ধুয়ে ওরা পড়তে বসে গেছে 2 বোন। আর আমি একটু মানে ভিডিওর কাজ করছিলাম, কার্টুন ভিডিওর। আর ওই যিনি বলে মানু এসে পড়তে বসে গেছে। 2 বোনকে দুধ দিলাম। দেখো 2 বোন তো মানে বিছানার মধ্যে আজকে সেই দুপুর থেকে একবার ওই মাথায় যাচ্ছে, একবার এই মাথায়, একবার ওই মাথায় যাচ্ছে, একবার এই মাথায়। 2 বোনের হলে তো একদম দেখো মুখে হাসি, ভিডিও করবো কি 2 বোন মুখে, ঠিক 2 বোনের মুখে তো সেই হাসি, পরে সবটাই তোমাদের বলবো। আর এখন দুধ দিলাম, পড়তে বসে গেছে, বাবাকে চাটা করে দিয়ে আসি। আর মানুর বাপি হচ্ছে বাজারে গেছে। আমি বললাম যে কালকে তো জামাই ষষ্ঠী, তা আমাদের বাড়ির থেকে প্রচুর পরিমাণে সবজি পাঠিয়েছে। 1 বস্তা সবজি, তোমাদের দেখানো হয়নি, অনেক সবজি পাঠিয়েছে। কারণ আমাদের তো চাষবাস, ওই বাড়িতে চাষবাস, আর এই বাড়িতে তো সবই কিনা। আমি খালি বললাম আজকে আমাদের হাটবার, মঙ্গলবার, এই শনিবার আর মঙ্গলবার হাটবার। তা বাবা দোকানের মাল আনতে গেছিলো। বাবা বলছিল আমি হচ্ছে বাজার করতে যেতে পারিনি। মনা ওর বাপিকে বলছিল মনা তুই বাজারে যা। তা ও একটু, আমি বললাম একটু টমেটো আনবা, একটু লেবু আনবা, আর সব এখনও সবজি বস্তার থেকে ঢালাই হয়নি, এত সবজি পাঠিয়েছে। আমি বললাম যে আর কিছু আনতে হবে না, কারণ চাল কুমড়ো, তারপরে কি পুঁই শাক, আরও কী কী ঝিঙা চিচিঙ্গা সবই মোটামুটি পাঠিয়েছে। 4-5 দিন ভালোভাবে চলে যাবে। তাও একটু বাজারে গেছে, বাবাকে আমি চা করে দিই। আমাদের দেখো, আমাদের প্রচুর তো মানে ওরই আনন্দ।
তা তোমাদের সাথে কথা বলে আমি ওদের দুই বোনকে দুধ খাইয়ে মিষ্টিটা ভাবলাম সন্ধ্যাবেলা এখন একটু টিফিন দিয়ে দিই, আবার চা করব। তা মানুর বাপিও চলে এসে, তাই বললাম ভালোই হলো, বাবাকে দুটো মিষ্টি দিয়েছি। আর মিষ্টিগুলো আমাদের হাসপুরে দীপকদার দোকান থেকে মিষ্টিগুলো এনেছিল, পুরো গরম ছিল মিষ্টিগুলো যখন এনেছে, কারণ মানু তো টাটকা জিনিস খায়। আর আজকেই তো জিনিসগুলো বানাবে, কালকে তো জামাই ষষ্ঠী, কালকে বিক্রি করবে, তা আজকেও বিক্রি হচ্ছে কিছু। তা ও মিষ্টি নিয়ে এসেছিলো, ভীষণ গরম নরম একদম সফট। বাবাকে দুটো দিয়েছি, বাবা দুটো মিষ্টি খেয়েছে। আর এদিকে ওদের দুই বোনকে দিয়ে দেবো, মানুর বাপিও চলে এসে একবারে সবাইকে দিয়ে তারপরে আবার চা করে নিলাম। তারপরে তো আবার রাতে রান্না রয়েছে। বন্ধুরা দেখো আমাদের বাড়িতে কে এসে, মানুর বুনু এসেও, এটা তো জানো আমার বড়দার মেয়ে। আমি যখন বাড়িতে গিয়ে ভিডিও করেছিলাম, মাঝখানে যে বাড়িতে গেছিলাম ভেলুরের থেকে এসে 3 মাস আগের কথা বলছি, তখন সবাই বলছিল এটা কি আমার মেয়ে নাকি। হ্যাঁ, তা ওই এটা হচ্ছে আমার দাদার মেয়ে, বড়দার মেয়ে। হ্যাঁ, আমারই মেয়েই বলতে পারো। তা মা হচ্ছে আমাদেরকে ষষ্ঠীতে নিমন্ত্রণ করেছিল, কিন্তু আমরা ষষ্ঠীতে যাব না, কারণ মানুর 1 বছর না হলে আমরা যাব না। আর আমি প্রায় দুপুরবেলা বললাম তোমাদের 7-8 বছর হয়ে গেছে ষষ্ঠীতে যাই না, কারণ ওর বাপিও থাকে না আর আমিও যাই না। আর তারপরে তো 2021-এর থেকে তো আমরা ভেলুরেই পুরো টানা, 21, 22, 23, 24, 25-এ বাড়ি এসেছি। 4 বছর ধরে তো প্রায় আমার মাও ছিল আমাদের সাথে, জামাই ষষ্ঠী টষ্ঠী সবই ওই তার আগে লকডাউন গেছে। যাই হোক, শাশুড়ি মাটা মারা গেছে, অনেক ঝামেলা, মাথার উপর দিয়ে ঝড় ঝাপটা গেছে, বাড়ি বিক্রি হয়ে গেছে, এই দিক ওই দিক ছিলাম, অনেক ঝামেলাতে প্রায় 7-8 বছর হয়ে গেছে ষষ্ঠীতে যায় না। আর মনেও পড়ে না প্রায় 4-5 বছরে, 4 বছর ধরে তো বিএমটি করে নিয়ে ভুগছি, যে মাকে কিছু দিয়েছি বা কিছু। 7-8 বছরে যে সুতির তেনা মাকে, মানে একটা সুতির শাড়িও পর্যন্ত দিইনি 7-8 বছরে। যাই হোক, তা মা নিমন্ত্রণ করেছিল যে রাজীব আছে যখন এই বছর ষষ্ঠীতে আয়। তা এবার ষষ্ঠীতে যেতে নিলে তো আমরা তো বাসে বা অটোতে যেতে পারবো না, মানুষ তো 1 বছর হয়নি, গাড়ি ভাড়া করতে হবে, গাড়িতে 1,000 টাকা নেবে, আসতে 1,000 টাকা, কিংবা টোটো করলেও 500 টাকা 1,000 টাকা। আর 4-5 দিন পরেই আমরা ভেলুরে যাব, অনেক টাকার দরকার। তাই বলছি না মা, এই বছর যাব না। হয়তো বলবে অনেকে যে মাঝখানে আমি যে বাবার বাড়িতে গেছিলাম 3 মাস আগের কথা, সেটা আমি খুব বিপদে পড়ে গেছিলাম। দাদা গাড়ি করে নিয়ে গেছে, আবার গাড়ি করে দিয়ে গেছে, সেটা আমার একটা অন্যরকম পরিস্থিতি ছিল, আমি ভিডিও করতে পারিনি। তাই ভিডিও মানে করার মধ্যে আমি ছিলাম না, তাই ভিডিও করতে পারিনি। খুব বিপদে ছাড়া আমি কোনো সময় বাবার বাড়ি যেতে চাই না বা যাইও না। আর মানুষ এখন থেকে না, ও উঁচু ক্লাসে ওঠার পরেই, যেহেতু মাস্টার মশাইয়ের পয়সার অনেক মানে পয়সা মাইনা, একদিন পড়া কামাই গেলে ওর এমনি ট্রিটমেন্টের জন্য প্রচুর পরিমাণে পড়া কামাই যায়, হসপিটালে থাকি বলে এর জন্যে। তা মা ষষ্ঠীতে নিমন্ত্রণ করেছিল, আমরা যাইনি। তাই এই যে ষষ্ঠীতে উল্টে আমাদের বাড়ি চলে এসছে আমার মানে জামাইয়ের শাশুড়ি মা, মানে ওর হচ্ছে শাশুড়ি মা চলে এসছে। কালকে ওর মা বাজারে গেছে আর ও আমাকে ফোন করেছে, আমি জানি না ও যে ষষ্ঠীতে আসবে। কালকে ওর মা বাজারে গেছে, আমাকে ফোন করেছে আমার মায়ের ফোনের থেকে, ছোট ফোনটার থেকে, বলছে পিসি আমরা যাচ্ছি কালকে। আমি কোথায়? বলে তোমাদের বাড়ি ষষ্ঠী করতে। আমি বলছি তাই, তাহলে তো খুবই আনন্দের কথা। আর সেই কত গল্প, আমি এই যে তোমাদের সাথে কাজ করতে করতে অনেক সময় ভিডিও করতে পারি না জানো, সকাল থেকে। আজকে ঘুম থেকে উঠেই ফোন করেছে ভিডিও কল, দিদিরে দেখো হাসছে, দিদিরে ভিডিও কল করেছে দিনের মধ্যে 4 থেকে 5 বার, রাত 12টা-1টা আমি লাইট অফ করে শুয়ে পড়ি। এমনি এখন ঘুমাই অনেক রাত্রে আমি আর কি, কারণ আমার কার্টুন ভিডিওটা করতে হয়। আমি মাঝে মধ্যে যেদিনকে শরীর খুব খারাপ লাগে 11টা 11:30 সময় শুয়ে পড়ি, লাইট অফ করি। তা ও কি করে, আবার ভিডিও কল করে, আবার উঠে লাইট জ্বালাই। কারণ আমার দাদা রাত 10:30 11টার সময় যখন বাড়িতে আসে, তখন ও একবার এসে জিজ্ঞাসা করে আজকে সারাদিনে পিসিকে ফোন করেছিলি, যদি ফোন কোনো দিন মানে মিস্টেক তো হয়ই না, আবার সেই রাত্রিবেলা ভিডিও কল করে। সব থেকে বড় কথা হচ্ছে কি, এটা হচ্ছে সব থেকে মেন কথা, মা বাবার শিক্ষা। আমি যেটা বুঝি মা বাবার শিক্ষা, যে পিসির সাথে কেমন ব্যবহার করতে হবে, কাকা কাকির সাথে কেমন ব্যবহার করতে হবে, মানে বাড়ির পরিবেশ। আমি যেমন মানুষকে শিখাই যে সবার সাথে জ্যাঠা, সবই তো জেঠু আর বর্মা, কাকা বলতে কেউ নেই, সব জেঠু বর্মা ভাই বোনদের সাথে কথা বলবি যেমন। এটা আমি মনে করি ওর মায়ের শিক্ষা, ওর বাবার শিক্ষা। যে আমাকে কেউ ফোন করুক না করুক, জানো আমার বাবার বাড়ি থেকে আমার মা 3 দিন 4 দিন পরে যদি ফোন করে, যেহেতু ও ভিডিও কল করে, ভিডিও কল করেই আগে আমার বাবাকে দেখাবে, মাকে দেখায়, সবাইকে দেখায়। এবার ভিডিও কল কথা হয়ে যায়, আমার সেরকম তো কোনো ইম্পর্টেন্ট কথা থাকে না। ইম্পর্টেন্ট কথা যা থাকে আমার দাদার সাথেই হয়ে যায়, মায়ের সাথে সেরকম একটা ইম্পর্টেন্ট কোনো কথা থাকে না, মানে দরকারি কথা। কারণ আমি একটু ওইদিকে মাথা টাথা কমই ঘামাই, আমি আমার নিজের সংসার নিয়ে সারাক্ষণ থাকি। কেউ ফোন করুক না করুক, ভগবান একজনকে পাঠিয়েছে, মানে দিনে একবার হলেও, জানি না এখন হয়তো ছোট 4-5 বছর বয়স,
পরবর্তীতে যখন 4-5-এ উঠে যাবে তখন পিসির খবর নেবে কি না নেবে। সব থেকে মেন কথা হচ্ছে ওর দিদি ভাই ওর ভীষণ প্রিয়, আর দিদি যেমন বোন বলতে প্রিয়, বোনও দিদি ভাই বলতে প্রিয়। একটু যদি মানুষ যদি ওকে যদি একটু বকা দেয় ওর ভীষণ অভিমান হয়। আর দিদি ভাইকে একমাত্র ভয় পায়, আর কাউকে ভয় পায় না। দিনের মধ্যে আমাকে ভগবান একজনকে দিয়েছে হচ্ছে আমাকে খবর নেওয়ার জন্য। পরবর্তীতে জানি না আমার মা বাবা যখন থাকবে না সে নেবে কি না নেবে। দেখো জামাই ষষ্ঠী করতে চলে এসছে মেয়ের বাড়িতে। আর ও ভালো কথা, তো অনেকে হয়তো বলবে যে এ বেশি আসে আর আমার বড় বৌদি বেশি আসে। যারা আমার নতুন ভিডিও দেখছো, ওর মামার বাড়ি হচ্ছে এই পাড়াতে। ও কিন্তু দেখো ওর মা দুপুরবেলা না, যখন ওরা নহাটায় ছিল তখন প্রচুর বৃষ্টি, মানুর বাপিও লাইনে গেছে, বলছে নাকি ভীষণ বৃষ্টি হয়েছে ওই দিকটায়, আমাদের এই দিকটায় কম হয়েছে। তা ওই ওরা ভিজতে ভিজতে এসছে। আমি বলছি আমার আসার আগে ফোন করবি। ওরা যখন এসছে আমি তখন ভিডিও করতে পারিনি, কারণ দেখো ঘরে কি গরম, ঘেমে যাচ্ছে, ফ্যানটা বন্ধ করেছি। তা ওর কিন্তু এখানে মামার বাড়ি, ও মামার বাড়িতে না গিয়ে ও পিসির বাড়ি। এখন আবার বলছে কি ওর মা কিন্তু সেই দুপুরবেলা দিয়ে চলে গেছে, আসার পরে ও দিদি ভাত টাত খাইয়ে দিয়েছে, ও দিদি খাইয়ে দিয়েছে। এখন আবার মাংস রান্না হবে। আমি তো ভাবছি যে আসবে, আমি জানি, আমি ভাবছি হয়তো ওর মামার বাড়ি উঠবে, আমি এর জন্য মাংস আনিনি। তা এখন আবার ওর জামাই গিয়ে মাংস নিয়ে আসলো। ওরা বেশিরভাগটাই জামাই ডাকে ও পিসামশাইকে। তা জামাই এখন মাংস নিয়ে আসলো, আর মামার বাড়ি না গিয়ে এখানে আবার এখন আবার আমাকে বলছে মাকে ফোন করে বলে দাও আমি কিন্তু মামার বাড়িতে যাবো না কালকে, ও এখানে রাত্রিরে থাকবে। ওর মাঝে সেই দুপুরে দিয়ে গেছে, এখনো কিন্তু এখানে আসেনি। আর বলছে মাকে বলে দাও ওই আমি কিন্তু মামার বাড়ি যাবো না। আমি বলছি কেন শোনা, মামার বাড়ি একটু যেতে হয়, কারণ তোমাকে তো মামা দিদা দাদু সবাই ভালোবাসে, একবার দেখা করে তারপরে তুমি বাড়ি যাবে। বলছে না, মা যখন বাড়ি চলে যাবে আমাকে বলবে, টোটো আবার নিতে আসবে আমাদের বাড়ির থেকে, আর হয়তো দাদা কালকে এসে ওই দিক থেকে ঘুরে যাবে কি যাই হোক 5-10 মিনিটের জন্য আসবে, যেহেতু জামাই ষষ্ঠী জামাইদেরই তো মেন আসতে হয়। তা বলছে যে না করে দাও, আমি কিন্তু এখানেই থাকবো, আমি যেই 2-3 দিন থাকি। এগুলি না শোনা, কালকে এক পাক গিয়ে তুমি দিদা দাদু মামাদের সাথে দেখা করে আসবে, কারণ ওর মামার বাড়ি কিন্তু এই পাড়ায়। এর জন্য ও আর ওর মাই কিন্তু মানে আমার বাড়িতে বেশি আসে, আমি তো সেরকম একটা বাবার বাড়ি যাই না। যাই হোক আবার পরে সবটা কালকে বলবো, আজকে সব বলে দিচ্ছি। আর এখন মাংসটা রান্না করে আগে 2 বোনকে খেতে দিয়ে নিই তারপরে। তোমাদের সাথে কথা বলে দেখো সোজা সেই তো দুপুরবেলা এসছে, তখন তো ভিডিও করতে পারিনি, কারণ ওরা নহাটায় প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, আর ওরা বাড়ির সামনে এসে ফোনও করেনি। আমি ঘরে ছিলাম, একটু হালকা হালকা বৃষ্টি হচ্ছিল, তখন সবজি সব নামিয়ে দিয়ে তারপরে তো কাজল তো ওর বাবার বাড়ি চলে গেল। তার মধ্যে আমাদের পুচু দেখো আর ও দিদি কতবার যে এই রান্নাবাটি খেলেছে, আর এই সেই রান্নাবাটি গুছিয়েছে নিয়ে এসে দেখো আমাদের সব এগুলো আমাদের নিজস্ব খ্যাতের, হ্যাঁ মানে বিক্রি করার জন্য। ওদের তো অনেক খ্যাত এবার বাবার বাড়িতে। বরবটি এনেছে 2 আটি বরবটি। তা আমি কাজলকে বলছিলাম যে তুই একটু বাবার বাড়িতে সবজি নিয়ে গেলি না, ওগুলো রাখো দিদি, আমি কালকে নিয়ে যাবো ওখানে। তাহলে ঠিক আছে। আমি ভেবেছিলাম মনে হয় হয়তো আজকে বিকালে আসবে, আসেনি। এত সবজি দেখো, এক ব্যাগ সবজি কি, এক ব্যাগ না, এক বস্তা সবজি কি খাওয়া যায়? তাই এদিকে বরবটি, পুঁই শাক, চাল কুমড়ো, চিচিঙ্গা, সব এগুলো আমাদের নিজস্ব খ্যাতের সবজি। আর এই এতগুলো হচ্ছে আম, প্রায় 10 থেকে 15 কিলো আম নিয়ে এসে, পাকা দিয়ে কাঁচা দিয়ে। মা বললো গাছের আম হিমসাগর, মা বললো রেখে রেখে খেতে পারবি, কারণ একদিনেই আমি এর জন্য কাঁচাও দিয়েছি কিছু কিছু, পাকাও দিয়েছি। আর মানুর বাপি আছে বলেই তাই পাঠিয়েছে, নাহলে সেরকম একটা আমরা কিন্তু আম ভালোবাসি না। সব সবজি গুছিয়ে তারপরে আমি ভাতটা বসিয়েছিলাম, আর মাংসটা একটু মাংস এনেছিল ওদের 2 বোনের জন্যে। 2 বোন বলতে আমরাও খাই আর কি, 2 বোনের নাম হয়। তা সেই সকালে স্নান করেছিলাম, তা ভাবছি কখন থেকে বিকাল থেকে ভাবছি স্নান করবো, অসহ্য লাগছিলো শরীরের মধ্যে, কিন্তু টিপ 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 করে বৃষ্টি হয়ে যাচ্ছিল। এখন ভিজছি না একটাই কারণ 2 দিন পরেই ভেলুরে যাব, এর জন্য ভিজছি না। তা তাও এখনও টিপ 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 করে বৃষ্টি হয়েই যাচ্ছে। তা চায়ের বাসন, তারপরে হচ্ছে মাংসটা ওর বাপি আর ওরা 2 বোন ওরা মিলে রান্না করলো মশলা টশলা করে, আর ভাতটা আমি বসিয়ে দিয়েছিলাম। আমি তারপরে ওদের 2 বোনকে খাইয়ে দিলাম, খাইয়ে মানে তো মাংস মাছ খেলে, তাছাড়াও রাত্রিবেলা বিরাস করাটা ভালো। 2 বোন ব্রাশ করলো, ব্রাশ করে হাত মুখ ধুলো। মানুষ এখনও ক্রিম মাখা হয়নি, কিন্তু এখন হচ্ছে ক্রিম মাখবে। আর আমিও যা বাসন ছিল পুরোটা মেজে গা হাত পা ধুয়ে এসে নাইটিটা এই মানে ছাড়লাম, এই তোমাদের সাথে একটু কথা বলছি। এই দেখো এটা হচ্ছে আমাদের প্রচুর ব্যাগে, পুচু এটা আমার জন্য এনেছিস না? এই ব্যাগটা নিয়ে আমি সেই দুপুরবেলার থেকে ঘুরে বেড়াচ্ছি, এটা নিয়েই এরকমভাবে নিয়েই কিন্তু আমি সব কাজ করছি। এটা আমার জন্য এনেছে, এটা কিন্তু জামাই ষষ্ঠীর গিফট। এটা হচ্ছে আমার জন্য জামাই ষষ্ঠীর গিফট এনেছে। আমি এটা বলছি কি অফিসি তুমি এটা নিয়ে খালি, আমি এটা নিয়েই দুপুরবেলা থেকে ঘুরছি আর কাজ করছি, মানে একটু আর কি মজা করছি। যাই হোক বন্ধুরা, ভিডিওটা আর বড় করছি না। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, আর সবাই যারা জামাই ষষ্ঠীতে যাবে অনেক অনেক আনন্দ করো, অনেক অনেক মজা করো।
আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, টাটা বাই বাই।